হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের লেসন আমার হচ্ছে বেসিক ইন প্রিপোজিশন। আসলে আমরা দেখি যে আমাদের স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমামই অন্যান্য গ্রামাটিক্যাল টপিকস হচ্ছে প্রিপোজিশনে বেশি দুর্বল। সো প্রিপোজিশনের একটু হাই লেভেলের ক্লাস নেওয়ার আগে আমি বেসিক প্রিপোজিশনগুলো সবাইকে ক্লিয়ার করে নিব। তারপরে প্রিপোজিশনের একটু যে গভীর ক্লাস আছে বা উন্নত যে ক্লাসগুলো আছে এগুলো নেব। সো বিশেষ করে যারা ক্লাস 5, 6, 7, 8 তাদের জন্য আসলে বেসিক প্রিপারেশন যদি তারা ভালো করে পারো তাহলে তোমাদের কোনো আশা করি কোনো প্রবলেম হয় না। 95% ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। বেসিক প্রিপারেশনটা টোটাল ভালো করে পারলে 95% ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। সো আমরা দেখি যে আর আমাদের অনেকের প্রবলেম হচ্ছে আমরা বেসিক প্রিপোজিশন বা প্রিপোজিশনের যে পার্থক্যগুলো আছে আমরা বুঝতে পারি না, বুঝে আমরা কী করি টোটালি বই মুখস্থ করে ফেলি বা বই রুলস মুখস্থ করে ফেলি, যার কারণে আমরা প্রিপোজিশন পারি না। সো আজকে আমরা বেসিক প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের যে পার্থক্যগুলো দেখব। সো যদি এখানে আমি দেখি যে অন, ওভার, অ্যাবাভ, আপ, এই চারটা প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে। অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবাভ অর্থ উপরে, আপ অর্থ উপরে। সো এই চারটার অর্থই উপরে। তাহলে আমি এই চারটা প্রিপোজিশন কি এক সেন্টেন্সে বসবে? অবশ্যই এক সেন্টেন্সে বসবে না, চারটা আলাদা আলাদা সেন্টেন্সে বসবে। তাহলে উপরে বলতে কি বোঝাচ্ছে? উপরে আমাদের পার্থক্য কোথায়? চারটার অর্থ উপরে, এই উপরে উপরে আমাদের পার্থক্যটা কোথায়? সো আমরা যদি দেখি যে অনর্থ উপরে, এই উপরে মানে হচ্ছে কোনো কিছুর সাথে বা কোনো জিনিসে বা কোনো বস্তুর উপরে লাগালাগি অবস্থা যদি উপরে বসে সেক্ষেত্রে হবে অন। যেমন আমার হাতের সাথে ফ্যানটা লাগালাগি অবস্থায় আছে, এটাকে বল এই যে উপরে, এই উপরে অর্থে অন বসে। কিন্তু যদি ফ্যানটা যদি এখানে না থাকে, যদি আমার ফ্যানটা কি এটা তো উপরে থাকে, তাহলে এই উপরে অর্থে অন বসবে না। অবশ্যই কি হইতে হবে? কোনো কিছু বস্তু বা কোনো সমতলের সাথে লাগালাগি অবস্থা উপরে অর্থে অন বসে। তারপর আমরা দেখি যে ওভার। ওভার মানে হচ্ছে গতিশীল অবস্থা উপরে। হ্যাঁ, কোনো কিছু আপনার এই পার থেকে ওই পারে যাওয়া বা গতিশীল অবস্থা বোঝাতে অতিক্রম, কোনো কিছুর উপর দিয়ে লাগালাগি অবস্থায় যাওয়াকে ওভার বস। যেমন আমরা যদি রাস্তার এই পার থেকে ওই পারে যাই বা আমরা কোনো ব্রিজ দিয়ে ওই পারে যাই, মানে কোনো মাধ্যমে যখন আমরা কোনো রাস্তা বা কোনো কিছু ক্রস করি, কোনো মাধ্যমে বা তার উপর দিয়ে লাগালাগি অবস্থা যখন কোনো কিছু ক্রস করি তখন তার আগে উপরে বসে। তার মানে দেখেন অন কোথায় বসে? লাগালাগি অবস্থা উপরে অর্থ অন বসে, মানে স্থায়ীভাবে একটা কিছুর উপরে সে থাকে। আর ওভার কিন্তু স্থায়ী না, ওভার হচ্ছে চলমান, মানে লাগালাগি অবস্থায় সে কী করবে? চলমান অবস্থায় কোনো কিছু উপর দিয়ে অতিক্রম করাকে ওভার বসে। তারপর আমরা দেখি অ্যাবাভ। অ্যাবাভ মানে হচ্ছে উপরে স্থায়ী বোঝালে, মানে উপরে স্থায়ী। যেমন একটা ফ্যান উপরে বিল্ডিংয়ে কি থাকে? স্থায়ী থাকে। এবং আকাশটা কি উপরে স্থায়ী, এবং উপরে কোনো কিছু যদি স্থায়ী বোঝায় তখন এই ক্ষেত্রে উপরে অর্থে অন বসে। তারপর আসে আপ। আপ মানে হচ্ছে উপরে, এবং এটা কেমন উপরে? কোনো কিছু নিচ থেকে উপরে ওঠা বোঝাতে আপ বসে। নিচ থেকে, যেমন আমরা ঘুম থেকে উঠি, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, বা আমরা কোনো মাধ্যম দিয়ে আমরা উপরে উঠি, মই দিয়ে উপরে উঠি, এরকম নিচ থেকে উপরে ওঠা বোঝাতে এই আপ বসে। যে আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি তাহলে এটা কি হবে? আপ হবে। যদি আমরা কোনো কিছু ঘুম থেকে উঠি বা কোনো মাধ্যমে উপরে উঠি সেক্ষেত্রে আপ বসে। তো আমরা শিখে নিলাম উপরের মধ্যে পার্থক্য কী। সো এখানে আমরা এখানে তিনটা এক্সাম্পল দেখি। দ্য ব্রিজ গোজ ওভার দ্য রিভার, মানে ব্রিজটা নদীর উপর দিয়ে গিয়েছে। তার মানে ব্রিজটা কী হয়েছে? নদীর উপর দিয়ে, নদীর উপর দিয়ে বয়ে গেছে, মানে অতিক্রম। তার মানে নদীটাকে অতিক্রম করে ব্রিজটা বয়ে গেছে, যার কারণে হবে ওভার। তারপর দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা হচ্ছে টেবিলের উপরে। তার মানে বইটা টেবিলের সাথে কি আছে? বইটার উপরে লাগালাগি অবস্থায় আছে। তারপর দ্য ফ্যান ইজ মুভিং ওভার দ্য হেড। ফ্যানটা ঘুরতেছে আমার মাথার উপরে। তার মানে এই ফ্যানটা কি উপরে কিন্তু স্থায়ীভাবে আছে, ফ্যানটা মাথার উপরে স্থায়ীভাবে আছে, যার কারণে তার আগে
অ্যাবাভ বসছে। তারপর আমরা দেখি আই গেট আপ আর্লি। আই গেট আপ আর্লি মানে আমি সকাল সকাল উঠি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এখানে এখানে আমরা যখন বিছানা থেকে উঠি তখন আমরা কি থাকি, নিচে বা শুয়ে থাকি, তখন আমরা নিচ থেকে উপরে উঠি। নিচ থেকে উপরে ওঠা বোঝাতে কি বসে, আপ বসে। যেমন গেট আপ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, স্ট্যান্ড আপ, একটা মানুষ যখন বসে থাকে তখন আমরা তাকে কি বলি, স্ট্যান্ড আপ, তখন সে নিচ থেকে উপরে ওঠে। সো আজকে আমার এই উপরে উঠতে কী কী আর্টিকেল, কী কী প্রিপোজিশন বসে এইগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি নেক্সট ভিডিওতে অন্য টপিকস নিয়ে, প্রিপোজিশনের অন্য বেসিক যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, এবং অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।